শুধুমাত্র হ্যারি ব্রুকের কাছেই হেরে গেছে পাকিস্তান, এই কথাটা বললে মোটেও ভুল হবে না। শেষ ওভারে 3 রান দরকার, ইংল্যান্ডের হাতে মাত্র 2টা উইকেট, ক্রিজে তখন জফরা আর্চার, টেলেন্ডাররা কি ফিনিশ করতে পারবেন কিনা, টেনশন, নার্ভাসনেস সব কিছুই ছিল। তবে কাজের কাজটা করে গেছেন ওই হ্যারি ব্রুকি। 50 বলে 100, যে ম্যাচে টার্গেট মোটে 165, সেই ম্যাচে ইংলিশ ক্যাপ্টেন, যিনি সাধারণত 5-এ ব্যাটিং করেন, 3-এ নামলেন এবং জানিয়েছেন যে প্ল্যানটা সকালেই হয়েছিল। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। ব্রেন্ডন ম্যাককালামই তাকে 3-এ নামার কথা জানিয়েছিলেন এবং ওই রোলটাই কি দারুণভাবেই না তিনি মানিয়ে গেলেন। যে ধরনের উইকেটে খেলা হচ্ছে, স্লো উইকেট ছিল, সেখানে 165 রান খুব একটা খারাপ মনে হচ্ছিল না, বিশেষ করে যখন শাহিন শাহ আফ্রিদি নতুন বলে ঝড় তুললেন, যখন তিনি ফিল সল্টকে, জস বাটলারকে, জ্যাকব বেথেলকে পাওয়ার প্লেতেই প্যাভিলিয়নে ফেরত পাঠিয়েছেন। পাকিস্তান কিন্তু ইংল্যান্ডের উপর চড়ে বসেছিল। তবে হ্যারি ব্রুক জানতেন যে পাওয়ার প্লেতে রান করাটা জরুরি এবং রানের মোমেন্টামটা ধরে রাখা জরুরি, কারণ এই ধরনের উইকেটে একজন ব্যাটসম্যান যখন সেট হয়ে যান তখন তার পক্ষে রান করা যতটা সহজ, অন্যদের জন্য তা না। ব্রুক ছাড়া কেউই কিন্তু সফল ছিলেন না ইংলিশ ব্যাটসম্যানদের। ঠিক তেমনিভাবে পাকিস্তানের সাহিবজাদা ফারহান ছাড়া কেউই কিন্তু খুব ভালো করতে পারেননি। তো ওই ব্রুকের ইনিংসটাই আসলে পার্থক্য টেনে দিয়েছে। তিনি সারাক্ষণই অ্যাটাকিং মাইন্ড সেট আপে ছিলেন। শাহিন শাহ আফ্রিদি ছাড়া পাকিস্তানি বোলাররা আসলে ভালো করতে পারেনি। উসমান তারিক 2টা উইকেট পেয়েছেন, ট্রাম্প কার্ড ছিলেন, তবে তাকে একটু দেখে খেলেছে ইংলিশ ব্যাটাররা। শাহিন শাহ আফ্রিদি শুরুতে 3টা ওভার করেছেন, 3টা উইকেট নিয়েছেন, পরের দিকে স্লগে এসে 1টা ওভার করছেন, তখন আবার ব্রুককে আউট করেছেন। তবে ব্রুক যখন আউট হন তখন 3 ওভারে ইংল্যান্ডের রান দরকার মোটে 10। ম্যাচটা আসলে তখনই শেষ। নওয়াজ 2টা উইকেট নিয়ে শেষ দিকে ম্যাচটা জাস্ট জমিয়েছিলেন। এখন পাকিস্তানের ব্যাটিংয়ের কথা যদি আসেন, সাহিবজাদা ফারহান আরও একটা ব্রিলিয়ান নক খেলেছেন, 140 স্ট্রাইক রেটে 63 রান করেছেন। তবে মিডল অর্ডারে কেউ 30 রানও করতে পারেনি। বাবর আজম, ফাখার জামান, শাদাব খান 3জনই 20-এর ঘরে আউট হয়েছেন, বাকি ব্যাটসম্যানরা সবাই ফ্লপ, এবং সে কারণেই অন্তত মনে হচ্ছিল 10-15টা রান শর্ট আছে পাকিস্তানের, এবং দিন শেষে সেটাই কিন্তু কাল হয়ে দাঁড়িয়েছে পাকিস্তানের জন্য। এখনও পাকিস্তান টুর্নামেন্ট থেকে ছিটকে যায়নি। ইংল্যান্ড প্রথম দল হিসেবে নিশ্চিত করে ফেলেছে যে তারা সেমিফাইনাল খেলছে। পাকিস্তানের জন্য কাজটা কঠিন, যেমন ভারতের জন্য কঠিন। পাকিস্তানের শেষ ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে জিততে হবে, আবার রান রেটটা মাথায় রাখতে হবে, হয়তো বড় ব্যবধানে জিততে হবে, এবং তাদের চাইতে হবে যে নিউজিল্যান্ড যাতে শ্রীলঙ্কার সাথে না জেতে, বা নিউজিল্যান্ড যদি শ্রীলঙ্কার সাথে জেতে সেক্ষেত্রে ইংল্যান্ডের কাছে নিউজিল্যান্ড যাতে আবার হেরে যায়। তো পাকিস্তানের জন্য ইকুয়েশনটা এখন কঠিন হয়ে গেছে। পাকিস্তানের ভাগ্য আর নিজেদের হাতে নাই। লেটস সি কি হয়। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.